আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। সম্মানিত হাজরিন, ভালো করে লক্ষ্য করুন, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, এই বাক্যটি অতীতকাল নাকি ভবিষ্যৎকাল? অতীতকাল, পাস্ট টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কি কিনে নিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কান্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সকলে বুঝে থাকতে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার জান এবং মালকে কিনে নিয়ে থাকেন, তাহলে আপনার আমার জান এবং মালের মালিক কে? সবাই বলেন, আপনার আমার জান এবং মালের মালিক কে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি আমার কোন ঈমানদার বান্দা তাদের জান মালকে আমি আল্লাহ তাআলার কাছে ট্রান্সফার করে দিতে পারে, হস্তান্তর করে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল এক জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঈমানদারদের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি গত 16-17টা বছর নাস্তিক স্বৈরাচার খনি হাসিনা, নাস্তিক স্বৈরাচার খনি হাসিনা গত 16-17টা বছর ধরে অন্যায়ভাবে কত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। কথা বলেন না কেন? নাস্তিক স্বৈরাচার খনি হাসিনা অন্যায়ভাবে কত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। শুধু মিথ্যা মামলা দেয় নাই, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, বছরের পর বছর সন্তানকে মায়ের কাছে আসতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? স্বামীকে স্ত্রীর কাছে আসতে দেয় নাই। শুধু তাই নাই, ইসলামী আন্দোলনের ৬ জন কিংবদন্তি সিফা সালাতকে তারা ফাঁসির কাছে ঝুলিয়ে মেরেছে। শহীদ আল্লাহ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম সহ সর্বশেষ আমাদের কোরআনের পাখি, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে 12 বছরের অধিক সময় কারাগারের ভিতরে বন্দী রেখে শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু একটি কথা, স্পষ্ট কথা, 52 বছর পরে যদি বাবার খুনির বিচার হতে পারে, আজ হোক কাল হোক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর খুনির বিচার এই জমিনে একদিন হবেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর খুনির বিচার স্বচক্ষে দেখে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।